ম্যাচ জিতলো ভারত, মন জয় করলো জিম্বাবুয়ে। যেই দলটা তাদের গ্রুপ পর্বের ম্যাচেসে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছিল, যেই জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে কোয়ালিফায়ার খেলে ফাইনালি কোয়ালিফাইড হয়েছিল, গত বিশ্বকাপটা তারা মিস করেছিল উগান্ডা বা এই টাইপের দলগুলোর বিরুদ্ধে যাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল একটা সময়, সেই জিম্বাবুয়ে টানা 2 ম্যাচ পরাজিত হয়েছে। তবে যেভাবে মন জয় করে নিয়েছে, পরিবর্তিত জিম্বাবুয়ে, বদলে যাওয়া জিম্বাবুয়ে, তাদের অ্যাটাক, তাদের অ্যাগ্রেশন এবং একই সাথে পুরো মন জয় করা ক্রিকেট খেলে পুরোটা নিংড়ে দিয়ে যেভাবে আসলে এবারের বিশ্বকাপে নিজেদের হয়তো পরাজয়ের রেজিস্ট্রেশন, কিন্তু এন্ড অফ দ্য ডে 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই পরাজয়টা যে আসলে কতটা বীরের বেশে অর্জন করা যায় বা বরণ করে নেওয়া যায় সেটা দেখিয়েছে আজকে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে আজকে করেছে 184 রান ভারতের বিপক্ষে, 184 রান টি-20-তে ইন্ডিয়ার এগেনস্টে। আমার কাছে মনে হয় যে নট দ্যাট ইজি। তবে জিম্বাবুয়ে যেভাবে খেলেছে, যেভাবে তারা জানতো যে তারা হয়তো ওই 250 টপকে টিম ইন্ডিয়াকে হারাতে পারবে না, কিন্তু তারপরেও সেই ব্যাপারটা জানার পরেও যেভাবে ফাইট করেছে, শেষ বল পর্যন্ত, লাস্ট 2 বল পর্যন্ত ছক্কা 4 মেরেছে। ব্রায়ান ব্যানেট যেভাবে পুরো আসরে 6 ম্যাচের 5টাতে অপরাজিত থেকেছেন, আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন মোড়কের জিম্বাবুয়ে। যেই জিম্বাবুয়ে একটা সময় সমীহ জায়গা নিয়েছিল, যেই জিম্বাবুয়েকে এক সময় মনে করা হতো ক্রিকেটের উঠতি পরাশক্তি, সেই জিম্বাবুয়ে যেন এবারে টি-20 বিশ্বকাপে নতুন মোড়কে আবারও সেই পুরনোর ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে। আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব এবং ভারতের জন্য এই জয়টা অনেকটা স্বস্তির, তবুও রান রেটের হিসাবে তারা মাইনাসে রয়েছে এবং টিম ইন্ডিয়াকে যদি সেমিফাইনালে যেতে হয়, ভারতের যে পরের ম্যাচটা রয়েছে আপনারা সবাই জানেন 1 তারিখে অনুষ্ঠিত হবে উইন্ডিজের এগেনস্টে। সেই ম্যাচে যেই দল আলটিমেটলি জিতবে তারাই সাউথ আফ্রিকার সাথে পরের যে রাউন্ড আপনারা সবাই জানেন সেমিফাইনালস, সেখানটায় এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। এই মুহূর্তের যে সিচুয়েশন, আজকের ম্যাচটা যদি জিম্বাবুয়ে জিতে যেত তাহলে কিছুটা হলেও ইন্ডিয়ার জন্য প্রেশার আরো অনেক গুণ বেড়ে যেত, পরের ম্যাচে জিততেই হইতো এবং রান রেটের হিসাব নিকাশ থাকতো। একই সাথে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের যে মধ্যকার ম্যাচটা রয়েছে সেই ম্যাচের রেজাল্টের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে। তো ওই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি ভাবতে হবে না। লাস্ট ম্যাচে জিম্বাবুয়ে জিতেও যায়, সাউথ আফ্রিকার যে রান রেট +4 সামথিং, ওইটা আসলে খুব বেশি মানে কি বলবো এফেক্টেড হবে না। এফেক্টেড যেটা হবে না সেই বিষয়ে আলোচনা না করে বরং সরাসরি যেই ব্যাটলটাই আলটিমেটলি ডিসাইড করে দেবে সেমিফাইনাল কারা যাবে, সেইটা আমার কাছে মনে হয় যে 1 তারিখে। এবং সেখানটায় টিম ইন্ডিয়া যে একটা বড় প্রেসারে পড়তে যাচ্ছে সেটা আজকে টিম ইন্ডিয়ার বোলিং এবং জিম্বাবুয়ের ব্যাটিং যেন অনেকটা ইন্ডিকেট করে দিয়ে দিয়েছে। 184 করেছে এবং শিবাম দুবেকে দিয়ে অন্তত লাস্ট ওভারটাও করাতে হয়েছে। 2 ওভার বল করে তিনি যে মাঠটা খেয়েছেন এবং তাকে যেভাবে পিটিয়েছে সিকান্দার রাজা থেকে শুরু করে ব্রায়ান ব্যানেটরা, এক কথায় আমার কাছে মনে হয় যে অবিশ্বাস্য। শেষ পর্যন্ত এতটাই তার দিশেহারা সিচুয়েশন ছিল দুবের, গ্যালারি থেকে শব্দ আসছিল, আওয়াজ তোলা হচ্ছিল, হর্ষধ্বনিটাকে ইন্সপায়ার করার চেষ্টা করা হচ্ছিল যে দুবে দুবে, কিন্তু কাজ হচ্ছিল না, কখনো ওয়াইড কখনো নো। এবং খেই হারানো সেই শিবাম দুবেকে শেষ পর্যন্ত আবার ওই লাস্ট ওভার করানোর জন্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিয়ে এসেছেন, সে ওভারও তিনি 20 রান দিয়েছেন। আজকের ম্যাচের সবচেয়ে আফসোসের জায়গাটা কোথায়? সবচেয়ে আফসোসের জায়গা যেটা, সেটা আমার কাছে মনে হয় যে ব্যানেটের সেঞ্চুরি না পাওয়া। একটু আগে আমি তার স্ট্যাট আপনাদেরকে বলছিলাম। আজকে এই ম্যাচটাকে যদি আমরা খেয়াল করি, এখানটায় তিনি 59 বল খেলেছেন, 164 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 6টা ছক্কা মেরেছেন। যে হাফ সেঞ্চুরি যখন করেছেন তখনও সেটা সবচেয়ে খতরনাক বোলার পেসার জশপ্রীত বুমরা বলে ছক্কা মেরে 8টা 4 মেরেছেন। এবং আর যদি একটা বল পেতেন, শেষ ওভারে শেষ 2টা বল পেয়েছেন, 87তে অপরাজিত ছিলেন, 57 বল খেলে 59 বলে শেষ পর্যন্ত তার স্কোরটা দাঁড়ালো 97 রান। আর একটা বল পেলে হয়তো ওই যেভাবে আসলে শিবম দুবেকে পিটাচ্ছিলেন, আমার কাছে মনে হয় সেঞ্চুরিটাও হয়ে যেতে পারতো। এই ব্যাটার এবারের আসরে সবার মন জয় করেছে। এখন পর্যন্ত যদি আমরা স্ট্যাট দেখার চেষ্টা করি, আমি সেই স্ট্যাটেই যাচ্ছি, তিনি হচ্ছেন এবারের আসরের
দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার, সেকেন্ড হাইস্ট রান গেটার, এবং তিনি রান করেছেন 277। আমার সামনে যে এই মুহূর্তে রানের ট্যালিটা রয়েছে, এই যে 277 রান তিনি করেছেন, 277 রান করতে গিয়ে 5টা ইনিংসে তিনি আউট হয়েছেন মাত্র একবারই তাকে আউট করা গেছে, এবং বাকি 4টা ইনিংসে তাকে কেউ আউট করতে পারে নাই। এভারেজ যেহেতু একটা ম্যাচেই তিনি আউট হয়েছেন, সো আলটিমেটলি তার টোটাল রান এবং তার এভারেজ যদি 2 ম্যাচে হইতেন তাহলে ওটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেক হয়ে যেত। যেহেতু এক ম্যাচেই শুধুমাত্র আউট হয়েছেন, সেটা 277। এবং তার নিচের ব্যাটার কারা? তার নিচে রয়েছেন মার্করাম, তার নিচে রয়েছেন হেটমায়ার, তার নিচে রয়েছেন ঈশান কিষান, তার নিচে রয়েছেন সূর্যকুমার যাদব এবং পাথুম নিসাঙ্কার মতো প্লেয়ার। জিম্বাবুয়ের একজন ক্রিকেটার, এবারের ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হাইস্ট রান গেটার, এবং যাকে মাত্র অন্য দেশের অন্য দলের ক্রিকেটাররা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি আউট হয়ে গিয়েছিলেন, ইন্ডিয়া, এরকম টিমগুলো, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো টিমগুলো তাকে আউট করতে পারে নাই। সেকেন্ড হাইস্ট রান গেটার ব্রায়ান ব্যানেট আমার কাছে মনে হয় যে বিউটিফুল, একদমই বিউটিফুল। ব্যানেটের কথা যদি বলি, কেন বলছি যে আসলে ম্যাচ জিতেছে ভারত কিন্তু মন জয় করেছে জিম্বাবুয়ে। একটু যদি আমরা ফিরে তাকাই বোলিং ডিপার্টমেন্টের দিকে, সেখানটাও ভাই অসাধারণ কিছু স্টেট আমরা পাবো। মোস্ট উইকেট টেকার্স যদি আমরা দেখি, তাহলে এখানটাও কিন্তু মুজারাবানিকে আমরা পাচ্ছি 2 নম্বরে। 12টা উইকেট নিয়েছেন, 5 ম্যাচ খেলেছেন, এবং উইকেট টেকারদের যে তালিকা সেখানটায় নাম্বার 2 তিনি। অসম্ভব ভালো পারফরমেন্স বাই দ্য জিম্বাবুয়েন্স, অসম্ভব ভালো পারফরমেন্স বাই ব্রায়ান ব্যানেট কিংবা ব্লেসিং মুজারাবানি। অনেকটা যেন অসম্ভব ভালো পারফরমেন্স লিলি হুইপশিয়া বডি ওয়াশের মতো, যেটা আরো একটা কনসিস্টেন্সি রয়েছে। যেমনটা কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছেন মুজারাবানি কিংবা ব্যানেট, 72 আওয়ার্স পর্যন্ত আপনার ময়েশ্চার ধরে রাখবে বডিতে। লিলি হুইপশিয়া বডি ওয়াশ। সো এই ডিসকাশনটা করতে গিয়ে একটা কথাই মনে পড়ে, বাংলাদেশ কুড বি অলসো আ সারপ্রাইজ প্যাকেজ যদি তারা খেলতো। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই বিশ্বকাপে বাংলাদেশ যদি খেলতো, যত গালিগালাজ করি, যত আমাদের ক্ষেত থাক, কষ্ট থাক, অপমানের জ্বালা থাক, বাংলাদেশ যদি বড় দলগুলোর বিপক্ষে 1-2টা ম্যাচ জিতে যেত, এই আপনি আমি গলা ফাটিয়ে চিৎকার করে আমাদের ক্রিকেটারদের সাপোর্ট করতাম। বাংলাদেশ কুড বি মোর বিউটিফুল, মোর বেটার দ্যান জিম্বাবুয়ে। সুযোগটা ছিল, কারণ সবশেষ 5টা টি20 সিরিজের 4টায় জয়ী ছিলাম আমরা, সেই আমরা বিশ্বকাপটা খেললাম না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ডেফিনেটলি ইটস রিয়েলি আ বিউটিফুল জিম্বাবুয়ে। ভারতের ভাগ্য নির্ভর করছে উইন্ডিজের বিপক্ষে 1 তারিখের ম্যাচে তারা কি করে সেটার উপর।